সিলেট বিআরটিএতে 50 কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটিএ কার্যালয়ে দুপুর 1টায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে আমরা এখানে দেখতে পাই যে জনাব দেলোয়ার হোসেন ওনার রুম থেকে আমরা 5টি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি এবং 3টি মোবাইল ফোন তার ড্রয়ার থেকে আলমারি থেকে আমরা উদ্ধার করি। সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায়। সে এগুলো দিয়ে মানুষকে অত্যাচার করত মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে অভিযান পরিচালনা করি, সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক রেকর্ড কিপার। তার রুম থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি। সেটাতে আমরা ফর্মের সাথে 5,000 টাকা সহ সেটাতে সংশ্লিষ্ট একসাথে স্ট্যাপলার করা ছিল ফর্মের সাথে, সেটা আমরা পেয়েছি। এগুলো আমরা ইতিমধ্যে ইনভেন্টরি করেছি। তাদের জিম্মায় এই বিআরটি এর সহকারী পরিচালক জনাব আশরাফ সিদ্দিকীর নিকট জিম্মায় প্রদান করেছি। আমরা এগুলো আলামত আকারে ওনার জিম্মায় রেখেছি। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি। বিস্তারিত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবরে রিপোর্ট দাখিল করব। আপনার পুরো নাম? আমার নাম আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক, দুদক সিলেট। যারা অভিযোগ করছেন যে সেগুলো আপনি নিয়মিত কাজে ব্যবহার করতেন মোবাইল ফোনগুলো, হকি স্টিকের বিরুদ্ধে তাদের অভিযোগ যে আপনারা এই রুমে এসে নির্যাতনের শিকার হয়েছেন, এরকম কিছু অভিযোগ তারা পেয়েছেন বা আজকে আপনার রুম থেকে হকি স্টিকও পেয়েছেন এবং ব্ল্যাঙ্ক চেক পেয়েছেন। একটু বলবেন কিভাবে এই জিনিসগুলো আপনার রুমে কিভাবে আসে? এদিকে দীর্ঘদিন পুরাতন, প্রায় 6 থেকে 7 বছর আমার এই রুমে পড়ে আছে। এই রুমটা আমি আসছি 2 বছর 6 মাস অব্দি এই ফিরে আসছি। এটা এর আগ থেকে যেখানে পড়ে আছে। আর সেকেন্ড বিষয় এটা তো একটা পরিচিত আলমারির ভিতরে এটা আমরা আলমারি, এটা আমি ব্যবহার করি। এটা এখানে পড়ে আছে, এটা দীর্ঘদিন আগ থেকে আলমারি এটা এখানে আছে। আমি আসলে আগ থেকে আলমারি ভিতরে তো সেট দিতে পারি। আমরা ওটা তল্লাশি দেওয়ার পরে এই রুমটা কি আপনার? এই রুমটা কার? এই রুম আমার। রুমটা যদি আপনারই হয় তাহলে আলমারিটা কার? আলমারি আমি ইউজ করি, এটা অফিসিয়াল আলমারি। আমার আগে যারা ফিল্ডে ইউজ করতো 2 বছরের মধ্যে আপনি আলমারি ওপেন করেন নাই? আমি আলমারিগুলো অনেকগুলো টাকা আছে, আলমারিতে অনেকগুলো টাকা আছে, সব টাকা আমরা আমি আসার আগেও এর আগে জিনিসপত্র ছিল, এরও জিনিসপত্র এখন আছে, এগুলো আমরা এগুলো করতাম না। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আপনি টাকা লেনদেন এই বিষয়গুলো আসলে কি বলবো? ঘুষের বিনিময়ে আপনি হচ্ছে কাজ করে দেন দালাল চক্রের সাথে আপনার সংযুক্তি আছে, এই অভিযোগগুলো এই জন্য বলেছেন, কতটুকু সত্য? দেখেন, আপনারা আশা করি কোন একটা দালাল দিচ্ছেন না, ওনারা তো আমাদের আপনার সামনে একজন ছিল, উনি অভিযোগ করবো আপনার দালাল থাকবে না, স্বাভাবিক। আমাদের উপস্থিতি টের পেতে তারা চলে গেছে। আপনারা বলেন, আমরা এখানে জিরো টলারেন্স, আমাদের অফিসে কোনো দালাল নাই। দালাল নাই বিধায় আজকে আমরা এই হয়রানি শিখে যাচ্ছি। চেকটা কিভাবে আসে? চেকটা এটা আলমারির ভিতরে ছিল। 3টা মোবাইলের মালিক, 3টা মোবাইলের মালিক, এটা আমাদের মোবাইল করে দিত, মোবাইল করে আমাদের মেশিন মোবাইল জব্দ করতো, আমার কাছে দিত, আমি রাখতাম। এটা জব্দ তালিকা আছে আপনার মোবাইলের যে ইয়েগুলা? এটা মেশিন আমাদের কাছে থাকতে পারে। মেশিন মোবাইল আপনার কাছে? মেশিনের কাছে দালালদের মোবাইল মেশিন মহোদয় জব্দ করতো, জব্দ করে